হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো অনেকদিন ধরে তোমার সাথে ভিডিও শেয়ার করা হয় না, কারণ আমি সেরকম বাইরেও বেরোই না, সেরকম কন্টেন্টও পাচ্ছিলাম না, ওই জন্য। তো এখন ভাবলাম যে অনেকদিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটা ছোট করে একটা ভিডিও শেয়ার করা যাক। তো যাই হোক, আমার এই রিসেন্ট 3 দিন হলো আমার বড় জেঠু গত হয়েছে। তো আমাদের আবার অচেজ পড়ে গেছে, তো আজকে 3 দিনের ঘাটপিণ্ড দেওয়া হবে। তো ওই জন্য আমি, মা আর বাবা মিলে এসেছি বড় জেঠুর বাড়িতে। সব জোগাড় টোগাড় করতে ফুল টুল সব বাড়ি থেকে নিয়ে এসেছি। তো যেহেতু আমাদের বাড়ি থেকে বড় জেঠুর বাড়িটা একটু দূরে, তো ওই জন্য আমরা এসেছি ওখানে। আর তারপরে কিছুক্ষণ পর আমার কাকা আর বোনও এসেছিল। আর এখানে বুনু দেখাচ্ছিল জেঠু যখন খুব অসুস্থ হয়ে গেছিল তখন এরকম করছিল, তো ওটা দেখাচ্ছে। আর এখানে আমি বসে বসে দেখছি, ওখানে পিণ্ডদান হচ্ছে, তোমরা দেখলে। তো বেশি ভিডিও ক্লিপ নিইনি, কারণ খারাপ লাগছিল দিতে। তারপরে কিছুক্ষণ পরে আমার হচ্ছে আরেকটা জেঠু এসেছিল, তো বারান দিতে। তো যেহেতু দেয় বারান, তো ওখানে আরো অনেক কিছু দিয়েছিল, মানে চাল টাল আরো অনেক কিছু দিয়েছিল। তো সেগুলো আমার কাকা নিয়ে চলে গেছিল বাড়িতে। আর এই শুধু এই বোতল, মাজার বোতলটা শুধু ছিল। তো সেটা আমি নিয়ে যাচ্ছিলাম পরে হাতে করে। তো তারপর বাড়িতে এসে স্নান টান করে এখানে দেখলাম আমি কি কি খাবার খেয়ে নিলাম। তারপরে এখানে দুপুর হয়ে গেছিল, দুপুরে আমি এখন খাবো, তো ওই জন্য বসে আছি। দেখতে পাচ্ছ দুপুরে আমাদের এখন সিদ্ধ ভাতই খেতে লাগবে, তো ওটা আমি দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরবেলা সেরকম কোনো কাজ করিনি, ওই জন্য ভিডিও গুলো নিয়ে নিই। তারপরে বিকেল হয়ে গেছিল, বিকেলে হচ্ছে মিষ্টিটা নিয়ে এসেছিল জেঠু, তো সেটা খেয়ে নিলাম। তারপরে এই মাজাটা খেয়ে নিলাম। তারপরে খাওয়ার পর আমরা কিন্তু আবার চলে গেছিলাম ওই জেঠুর বাড়িতে, যেহেতু সন্ধ্যাবেলা খাবার দিতে লাগবে আর কীর্তন করতে হয়, ওই জন্য। তো আজকের ভিডিও এতটুকুই, বাই।